চ্যাপ্টারের নাম হলো কি, অংশীদারি কারবার। অংশীদারি কারবার মানে হলো কি, পার্টনারশিপ বিজনেস। এই চ্যাপ্টার যারা ভালো করে বুঝবে, তারা যদি মনে করে আমি চাকরি করব, তাও কাজ দিবে। হ্যাঁ, আর যদি কেউ মনে করে না আমি চাকরি করবো না, ব্যবসা করব, তার বেশি কাজ দিবে। হুম, ব্যবসা করার জন্য এই চ্যাপ্টারটা কাজ দিবে। আমাদের গ্রামে বা এলাকায় দেখবে যে পার্টনারে ব্যবসা করে। অংশীদারি কারবার মানে হলো কি, পার্টনারশিপ বিজনেস, নাকি? পার্টনারে ব্যবসা করে, একজন দুজন মিলে বা তিনজন, তিনজন, একজন দুইজন বা তিনজন যখন ব্যবসা শুরু করে, ব্যবসা প্রথম প্রথম তো খুব ভালো চলে, লাভও ভালো হয়। একটু যদি টাকা কম বেশি হয়ে গেলো, তার মানে ভেজাল হয়ে গেল, হলো না? তো ওদের কারণটা হলো তারা অংশীদারি কারবারটা ভালো করে জানে না, মানে ওই পার্টনারশিপ বিজনেস। তো চ্যাপ্টারের নাম হলো পার্টনারশিপ বিজনেস, অংশীদারি কারবার, বাংলায় যাকে বলে। তো চ্যাপ্টারটা আমরা যতক্ষণ আমরা করবো, এই বিজনেসের ব্যাপারেও আলোচনা করব, মানে বিজনেস গুলো। আর এই চ্যাপ্টারটা পুরো বিজনেসের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? তো শুরু করি। অংশীদারি কারবার, এখানে চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে বলছি যে কি ব্যাপার, একটা বক্তৃতা চলে এলো, তাড়াতাড়ি। এই চ্যাপ্টারে কোনো সূত্র নেই, শুধু যোগ বিয়োগ আর গুণ আর ভাগ জানলেই অঙ্ক পারা যাবে। হ্যাঁ, ভগ্নাংশ না, এমনি যোগ বিয়োগ গুণ ভাগ জানলে, ঠিক আছে? তাহলে চলে আসি অংশীদারি কারবার। তো এখানে প্রথমে আমাকে জানতে হবে মূলধন কি। মনে করলাম মানে দুইজন লোক বা দুইজন যুবক, তোরাই সবাই তার যুবক না, দুইজন লোক যখন একটা বিজনেস শুরু করলো, আমরা কোনো একটা বিজনেস শুরু করবো বা চটপটির দোকান দেবো, ঠিক আছে? এটাও একটা বিজনেস, ঠিক আছে? তো বিজনেস যখন শুরু করে, তখন ওই বলছে আমার কাছে 500 টাকা আছে, আর তুই মানে আর একজন ও দিল 700 টাকা। দুজন মিলে একটা বিজনেস শুরু করলো, 500 আর 700 টোটাল কত পয়সা হলো? 1200 টাকা। 1200 টাকা দিয়ে একটা সিম্পল একটা দোকান দিল, মানে দোকান তো দেওয়া যাবে না, এমনি চটপটি বিক্রি হবে খুব জোর। এইভাবে একটা বিজনেস শুরু করলো। বিজনেস করার পর কোন একটা সময় তাদের একটা লাভ হলো। ওই লাভের মধ্যে প্রথমে এ, মানে নাম দিয়ে দিলাম, একজনের নাম হলো এ আর একজনের নাম হলো বি। এ দিয়েছে 500 টাকা আর বি দিয়েছে কয় টাকা? 700 টাকা। এই দুজন মিলে দিয়ে একটা বিজনেস শুরু করলো। বিজনেস শুরু করতে করতে একটা সময় যখন লাভ হলো, তখন যে টাকা বেশি দিয়েছে সে টাকা বেশি লাভ নিবে, আর যে টাকা কম দিয়েছে সে কম লাভ নিবে। এটাই হলো অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, এটাই চলে। একজন দিল 1 লাখ টাকা আর একজন দিল 2 লাখ টাকা, তো যে 1 লাখ দিয়েছে সে কম নিবে, আর যে 2 লাখ দিয়েছে সে তো অবশ্যই বেশি নিবে। ওই জন্যই বলি যে যার চায়ে চিনি বেশি, তার চা তত বেশি মিষ্টি, ওরকম ব্যাপার। তো সেম, তো একজনের নাম হলো এ, ও দিয়েছে কয় টাকা? 500 টাকা দিয়েছে, আর বি দিয়েছে 700 টাকা। তো 500 আর 700 যেটা আছে, এটাকে বলা হয় মূলধন। এর মূলধন হলো 500 টাকা আর বি এর মূলধন হলো 700 টাকা। তাহলে মূলধন কি? যে টাকাটা বিজনেসের জন্য, যে টাকাটা একত্র করে যে টাকাটা জমা দেয়, ঠিক আছে, সেটাই হলো মূলধন। কষ্ট করে কত রকম জুটিয়ে 500 টাকা দিয়েছে, মানে ওইটা হলো এ এর মূলধন, এটা বি এর মূলধন। আর এ বি দুটার মূলধন হলো 500 আর 700, টোটাল হচ্ছে 1200। কোনো একটা সময় মনে করলাম যে 240 টাকা লাভ হলো, ঠিক আছে? এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে, মানে ঠিক আছে, কোনো বিজনেস করতে করতে 240 টাকা লাভ হলো, এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে, একটা ওই জন্য কম বেশি না হয়। ওই জন্য এটাই, এগুলো জানা নাই, সমানভাবে বিজনেস করে দিচ্ছে, বিজনেস আবার টাকা লাগছে, লাগছে তো। কোনো কারণে আবার কেউ একত্রে মানে অনেক টাকা দিয়ে বিজনেস করে, গ্রামে করতে করতে কোনো একটা বাড়ির প্রবলেম কিছু হলো, তখন কি করলো, বিজনেস থেকে টাকা তুলে নিল, ঠিক আছে? এবার আরেকজন কি করলো, আমার কাছে এখন অ্যাভেলেবেল টাকা, ও আবার বিজনেসে দিয়ে দিল। তো যে টাকা দিচ্ছে সে তো টাকা নিবেই লাভ, আর যে টাকা তুলছে সে তো লাভ কমে যাবে। এই হিসাবগুলো এখানে শিখাবে অংশীদারি কারবার। আই লেট করছিস, সব আরামসে ওখানে যাও।
তাহলে আমাকে সব প্রথমে লিখতে হবে যে এ ও বি এর মূলধনের অনুপাত। তো মূলধনটা কত ছিল? এর মূলধন ছিল কয় টাকা? 500 টাকা। অনুপাত মানে কি? ইস্টু। আর বি এর মূলধন কত? 700। সিম্পল ভাবে দুটা শূন্য, এদিকে দুটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 5:7। অনুপাতটা ছোট করে নেবো, ঠিক আছে, কাজটা সুবিধার জন্য। এবার সমষ্টি কি হবে? 5 + 7 = হচ্ছে 12, ঠিক আছে। হ্যাঁ, এবার কয় টাকা লাভ হয়েছে? 240 টাকা লাভ হয়েছে, নাকি? 240 টাকা লাভে এ পাই মানে এর মূলধন কত ছিল? এখানে 5 ধরবো, আর বি এর মূলধন 7। তাহলে এর মূলধন পাই মানে 5 বসবে উপরে, আর যেটা সমষ্টি আছে সেটা বসবে নিচে, ইনটু যেটা টোটাল লাভটা কত ছিল? 240। তো 240টা এখানে গুণ হয়ে বসে গেল। তাহলে 12 দুগুণা 24, আর একটা শূন্য, 5 দুগুণা 10, আর একটা শূন্য ছিল, বসে গেল। বোঝা গেল? 12 সঙ্গে এটা ভাগ করবো, 240কে 12 দিয়ে ভাগ করবো, তো কত পাবো? 20 পাবো। 20 সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণা 10, মানে 100 আসবে। 100 টাকা থেকে যাবে। ওখানে লেট করলে হবে? তাহলে এ লাভ কয় টাকা? ও পুঁজি দিয়েছিল কয় টাকা? 500 টাকা। 500 টাকায় 100 টাকা লাভ। এবার 240 টাকা লাভে তোর আর কেউ আছে দেখতো বাইরে, লাগিয়ে দেবে। বি পাই, বি কত টাকা পাবে? বি এর মূলধন কত ছিল? 7 বাই কত? 12 ইন্টু 12 দুগুণা 3, তো 7 দুগুণা 140। বুঝা গেল? তাহলে বি দিয়েছিল কয় টাকা পুঁজি? 700 টাকা। ও পেলো কয় টাকা? 140 টাকা। কয় টাকা বেশি পেলো? 40 টাকা বেশি পেলো। তাহলে ও সমান নিত কি? ও দিয়েছে 700, ও দিয়েছে 500। এখন দাঁড়া, এত সবাই আসতে আছে। টাইম কটাই? 8:45। কাটবো না ভিডিও, এরকম ইচ্ছা চলবে। হ্যাঁ, সবারই নিচ্ছিল। চলাই তাড়াতাড়ি আয়, বাইরে একটু দেখে তো আর কেউ আছে নাকি। চলাই। এই ছেলে বললো আবার বুঝাতে, ঠিক আছে, আবার বুঝিয়ে দিই সবাইকে, যারা যারা বুঝতে পারিনি। বুঝতে পেরেছিস সবাই তো? বুঝা গেছে? আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে করলাম এ একটা ব্যবসা শুরু করেছে, এ আর বি দুজন মিলে বললো আমরা দুজন ব্যবসা করবো। এ বলছে চটপটি, মেলাতে চটপটি ব্যবসা করতে লাগবে। এ দিয়েছে 500 টাকা, আর বি দিয়েছে 700 টাকা। দুজন মিলে যেটা টাকা দিয়েছে সেটা হলো মূলধন। দুজন মিলে ব্যবসা শুরু করলো। এবার কোনো একটা সময় লাভ হলো 240 টাকা। তো এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে এ ও বি এর মূলধন অনুপাত। এ দিয়েছে 500, মানে 500 বসবে, আর বি হলো 700। তো এ মানে 500:700, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 5:7 পড়ে গেল। তাহলে যোগ করলে কত পাবো? 12। সমষ্টি ওটা, অনুপাতের সমষ্টি কত পাচ্ছি? 12। এবার কয় টাকা লাভ হয়েছে? 240 টাকা। 240 টাকা লাভে এ পাই। এ কয় টাকা পাবে? এর মূলধন ছিল 5, 5 বসবে উপরে, সমষ্টি বসবে নিচে, ইন্টু 240। কাটাকাটি করে করে 20, 20 সঙ্গে 5 গুণ করে 100। বুঝা গেল? মানে কি করলাম? 12 সঙ্গে 240 ভাগ করবো, তা কত পাবো? 20 পাবো। 20 সঙ্গে 5 গুণ করলে 100। সেম ভাবে এত টাকা লাভ হলে বি, মানে এত টাকা লাভে বি পাই। তাহলে বি এর মূলধন কত ছিল? 7। এই যে বি এর মূলধন ছিল না 7, তো 7 বাই সমষ্টি ইন্টু টোটাল লাভটা। বুঝা গেল? বা আর একটা প্রসেস ছিল, কে যখন 240 টাকার মধ্যে যদি 100 টাকা পেয়ে যায়, তা বাকি টাকাটা কে পাবে? বি পাবে। তার মানে 140 টাকা, তার মানে 240 থেকে 100 বাদ।
এত লেট কেন? হ্যাঁ, চালাই। আমি ভাবছি আজ কিচ্ছু করা নেই, বাড়ি থেকে কি নিয়ে আসবি বলতো? টুল নিয়ে আসবি, কষ্ট করে দেখতে লাগবে। বিজনেসে সবসময় কি লাভ হয়? লসও হয়। তো লস যখন হয়, কারণ আমার 240 টাকা লাভ হয়েছে, লসও তো হতে পারে। তাহলে আমি যখন লস হবে, তাহলে এ দিয়েছিল 500, এ দিয়েছিল 700, বিজনেস করতে করতে 240 টাকা লস হয়ে গেছে, হতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যে বিজনেস শুরু করার আগে প্রথমে যেটা লস হয়েছে, ওই বিজনেসটা অনেকদিন চলবে। ঠিক আছে? হ্যাঁ, বিজনেস করতে করতে প্রথমেই লস, আর যে প্রথমে লস পেয়ে কিন্তু হটে গেল, তার দ্বারা বিজনেস হবে না, তার দ্বারা পেট কাটতে হবে, নাহলে চাকরি নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো কি করবো? এখন আগে বলতো সবাই যে বিজনেসে রিস্ক আছে, বলে না? চাকরিতে কোনো রিস্ক নেই। এখন চাকরিতে রিস্ক বেশি, নাকি? এক পাওয়া যায় না, সব টাকা দিয়ে ভর্তি, নাকি? আর দ্বিতীয়ত হম আর দ্বিতীয়ত কেউ যদি চাকরি পেয়ে যাচ্ছে, তো পুরো প্যানেল বাদ হয়ে যাচ্ছে কোনো কয়েকজনের জন্য, হচ্ছে না? হম হ্যাঁ, যারা বিজনেস করে, বিজনেস যদি ডুবে যায় তো অন্য বিজনেস করতে পারবে। তো যার চাকরি ডুবে গেল, সে নতুন করে চাকরি পাবে না, সম্ভব না। আর ও লেবারও খাটতে যেতে পারবে না, কারণ একটা মাস্টার ছিল, আর ওই যে লেবার খাটতে পারবে? পারবে না। এদিকে চাকরি বলে, তাহলে আমার 240 টাকা কি হলো? লস। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত সেম ভাবে বের করবো, সমষ্টিটা এইটুকু পর্যন্ত কোনো তফাৎ থাকবে না। ঠিক আছে, এইটুকু একটু তফাৎ থাকবে। কি তফাৎ থাকবে? শুধু লিখাটা কি লিখবো? এ এত টাকা লাভ হয়েছিল, তাহলে এখানে লিখবো লস। কি লিখবো? লসে এ এ পাই না, ও তো পাবে না, ওকে উল্টা দিতে হবে, একে দিতে হবে, একে দিতে হবে, দিতে হবে, একে কি দিতে হবে? দিতে হবে টাকাটা, লস হয়েছে মানে ওকে টাকাটা ভরতে হবে। তাহলে এত টাকা লসে কে একে দিতে হবে। তাহলে সেম ভাবে কাটাকাটি করে কত পাবো? 100 টাকা। তাহলে 100 টাকা লাভ করেছিল, লস হইলে 100 টাকা লস ভরতে হবে, বুঝা গেল? সেম 100 টাকাই আসবে। এবার এত টাকা কি হয়েছে? লাভ, লসে, লাভ তো বাদ, তাহলে লসে বি কে পাই না, কি দিতে হবে? বি কে দিতে হবে। তাহলে সেম 140 টাকা দিতে হবে, কারণ যে বেশি লাভ নিবে, বেশি টাকা দিয়েছে মানে লাভ যতটা লাভ হলে ও লাভ বেশি পাবে, আর লস হলে তাকে লস বেশি দিতে হবে, টাকা বেশি লাগার জন্য, নাকি? তো লস বেশি দিতে হবে, বুঝা গেল? তাহলে এইটুকু হলো এত। এবার এখান থেকে আরো অনেক কিছু জানবো, মানে এটা তো সিম্পল। অনেকে আছে, অনেকটাই আছে এদিকে, অনেকে আছে, ওকে বুঝতে হবে কেউ টাকা দিল, কোনো একটা সময়ে টাকা আবার তুলে নিল, আবার মানে দুজন ব্যবসা করছিল। এক বন্ধু ব্যবসা করতে করতে কিছু টাকা দিল, ব্যবসা চলছিল, দুজন মিলে কিছু টাকা জমা করতে করতে ব্যবসা চলছিল, চলতে চলতে এবার কিছুদিন পর এক বন্ধু ব্যক্তিগত কারণে কিছু টাকা তুলে নিল, কিন্তু আর এক বন্ধু কি করলো? আবার কিছু টাকা দিয়ে দিল। মানে দুটা বন্ধুর মধ্যে একটা বন্ধু, প্রথম বন্ধু কি করলো? কোনো একটা ব্যক্তিগত কারণে টাকা তুলে নিল, আর প্রথম বন্ধু, আর দ্বিতীয় বন্ধু ব্যক্তিগত কারণে আবার মানে টাকা আবার কি করলো? দিল। তাহলে যখন দিল আর একজন তুললো, তো যে তুললো তার বিজনেস থেকে টাকাটা কমে গেল, আর যে দিল তার বিজনেস আবার টাকাটা কি বেড়ে গেল। তাহলে যে বেশি টাকাটা বেড়ে যাচ্ছে, তার লাভটা কতটা আসবে, প্রথম থেকে কতটা আসে, মানে এরকম পুরো ডিটেলসটা কিন্তু এই চ্যাপ্টারে পুরোটা কভার করবে। ঠিক আছে? তো পুরোটা কিন্তু আপনাকে এখানে করতে হবে, কেউ ক্লাস কামাই করবে না। আর এখান থেকে দুটা পরীক্ষাই থাকবে। আর এই চ্যাপ্টারটা আগেও বলছি, এখনো বলছি, যে এই চ্যাপ্টারটা চাকরি করলেও কাজ দিবে, পরীক্ষায় পড়বে এগুলো, তাছাড়া আর কোনো কাজ দিবে না। আর বিজনেস করলে পুরো কাজ দিবে চ্যাপ্টারটা। ঠিক আছে? হুম, ওই জন্যই বলি পার্টনারশিপ বিজনেস। কি হলো? এবার চলে আসি তাহলে 1 নম্বরটা। 1 নম্বরটা সবাই একবার